আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে অন্তর্ভুক্ত অ্যাডোবি ফটোশপের কোর্সে কেএনএ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে জেনে নেই এই কোর্সটিতে কি কি থাকছে। নবম ও দশম শ্রেণীর বইতে উল্লেখিত অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে 31টি লেসন রয়েছে। এগুলো আমরা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানব। তবে কিছু কিছু লেসন ছোট ও পরস্পর সম্পর্কিত হয় কয়েকটিকে একত্রিত করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। কোর্সটিতে ভিডিও টিউটোরিয়ালগুলি নিম্নরূপ: ফটোশপ প্রোগ্রাম খোলা, ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি, ফটোশপ টুলবক্স ও প্যালেট পরিচিতি, সিলেকশন টুল ও মুভ পরিচিতি, সিলেকশন টুল ও মুভ টুল পরিচিতি, সিলেকশন স্থানান্তরিত করা, ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করা, ফিদারের ব্যবহার, ল্যাসো টুল ও পলিগনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করা, স্টক, ফাইল সেভ করা ও পুরাতন ফাইল ওপেন করা, লেয়ার, নতুন লেয়ার যুক্ত করা, লেয়ারের ছবি দৃশ্যমান ও অদৃশ্য করা, থাম্বনেলের ব্যবহার, গুচ্ছ প্যালেট কি, প্যালেট যুক্ত ও বিযুক্ত করা, লেয়ারে অবজেক্ট তৈরি করা, টেক্সট লেয়ার তৈরি করা, এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা, টার্গেট লেয়ার নির্ধারণ করা, লেয়ারে অপাসিটি পরিবর্তন করা, লেয়ার বাতিল বা ডিলিট করা, একাধিক লেয়ার একীভূত করা, কাট, পেস্ট ও পেস্ট ইনটু সম্পর্কে জানা, ক্রপ টুলের ব্যবহার, হেলানো ছবি ক্রপ টুলের সাহায্যে ঠিক করা, ইরেজার টুলের ব্যবহার, গ্রাডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি, গ্রাডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করা, গ্রাডিয়েন্ট সম্পাদন বা এডিট করা, নতুন রং ও কালার স্টেপ যুক্ত করা ও বাতিল করা, ছবির ঔজ্জ্বল্য ও কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট করা। আমরা এতক্ষণ দেখে নিলাম কোর্সটির বিষয়বস্তু। চলুন শুরু করা যায়। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব 1। আজকে আমরা জানব কি করে অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন করা। অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন করতে হলে আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলাম। অল প্রোগ্রামের ফ্লাই আউট মেনু থেকে অ্যাডোবিতে ক্লিক করলাম। এখানে আমরা অ্যাডোবি ফটোশপ CS2 দেখতে পাচ্ছি, তাতে ক্লিক করলাম। অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি ওপেন হচ্ছে। অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি ওপেন হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি ওপেন করা যায়। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।